হ্যালো, আজকে আমাদের আলোচনার যে বিষয় তা হচ্ছে স্ট্যাক। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্ট্যাক। তো এই স্ট্যাকটা মূলত কি, এটা কিভাবে কাজ করে, আজকের এই ভিডিওতে মূলত আমরা সেটা দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক। এইখানে উপরে স্ট্যাকের সংজ্ঞা দেয়া আছে। সংজ্ঞাতে যাওয়ার আগে আমি এখানে দুইটা ইমেজ দিয়েছি। আপনারা যদি বাম পাশের ইমেজটা দেখেন, যেটা জিআইএফ ইমেজ একটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্লকের উপরে একটা ব্লক, দেন তার উপরে আর একটা ব্লক হচ্ছে, দেন তার উপরে আর একটা ব্লক হচ্ছে। আবার যখন সরে যাচ্ছে, প্রথমে উপরের ব্লকটা চলে যাচ্ছে, অর্থাৎ সর্বশেষে যে ব্লকটা আমি অ্যাড করেছিলাম, যেমন এইটা, দেন এইটা আগে উঠে গেল, দেন তার আগে উঠে গেল, দেন এইটা, এবং সর্বশেষ এইটা। এটা একটা ইমেজের মাধ্যমে আমি দেখিয়েছি যেটা কিভাবে কাজ করে আমাদের স্ট্যাক। এইটা যদি আমরা না বুঝি, আমরা যদি পাশের চিত্রটাতে আসি, দেখতে পাচ্ছেন এইখানে একটা প্লেটের উপরে বেশ কিছু প্লেট দেয়া আছে। কারণ আমরা যদি মাঝের কোনো প্লেট বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে উপরে প্লেটগুলো আগে সরাতে হবে। আমাকে আগে উপরেরটা সরাতে হবে, দেন তার নিচেরটা, তার নিচেরটা, তার নিচেরটা, দেন আমি যে প্লেটটা আমি বের করতে চাচ্ছি, আমাকে কিন্তু সেই প্লেটটা বের করতে হবে। তো এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, তা হচ্ছে আমি সর্বশেষে যে প্লেটটা রেখেছিলাম, অর্থাৎ এই প্লেটের যে স্তূপটা আছে, এই স্তূপে আমি কিন্তু সর্বশেষ এই উপরের প্লেটটা কিন্তু আমি রেখেছিলাম। তো আমি যদি র্যান্ডমলি নিচের কোনো একটা প্লেট বের করতে চাই, তাহলে কিন্তু আমার আগে উপরের প্লেটগুলো সরাতে হবে। এটাই হচ্ছে স্ট্যাকের মূল মন্ত্র, যে লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ এই উপরের যে প্লেটটা, এইটা কিন্তু আমার লাস্ট ইন হয়েছে, সর্বশেষ কিন্তু আমি এইটাকে রাখছি। কিন্তু যখন আমি এইটাকে আমি কোনো ভিতর থেকে কোনো প্লেট আমি বের করতে চাচ্ছি, তখন কিন্তু আমি সর্বপ্রথমে যে প্লেটটা রেখেছি, সেই প্লেটটাকেই কিন্তু আমি সর্বপ্রথম এইখান থেকে আমি তুলে নিচ্ছি। অর্থাৎ লাস্ট ইন করছি, কিন্তু আমি ওইটাকে প্রথমে ফার্স্ট আউট করতেছি। এটাই হচ্ছে আমার স্ট্যাক, যেখানে বলা আছে যে স্ট্যাক ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার দ্যাট ফলোজ দ্য লাস্ট ইন ফার্স্ট আউট। এই ইমেজটাতেও দেখেন, এইখানে দেখেন একটার পর একটা হচ্ছে, এবং এই যে এইটা কিন্তু লাস্ট হচ্ছে, কিন্তু লাস্ট হয়ে কিন্তু ওইটাই সর্বপ্রথম উঠে গেল। দেন আমি সর্বপ্রথমে যেটা বসিয়েছিলাম, সেটা কিন্তু আমি সর্বশেষে তুললাম। তো এটাই মূলত স্ট্যাক কীভাবে কাজ করে। আমি যদি পরে আর একটা চিত্রতে যাই, তাহলে আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন। এই চিত্রটায় মানে এই যে এখানে কীভাবে ডাটাটা আমার এন্ট্রি হচ্ছে এবং আউট হচ্ছে, এটাই আমি পরবর্তীতে দেখাচ্ছি। যে প্রথমে যখন ছিল, এটা কিন্তু ইমটি স্ট্যাক একটা ছিল। যে মানে স্ট্যাক বলতে আপনার একটা স্তূপ ধরতে পারেন। প্রথমে এটা আমরা একটা খালি স্তূপ ছিল। প্রথমে স্তূপে আমি 1 বসালাম, দেন 2 বসালাম, দেন আমি 3 বসালাম। 3 কিন্তু আমি সর্বশেষ বসিয়েছি এবং সর্বপ্রথম বসিয়েছি আমি হচ্ছে 1। কিন্তু যখন আমি সাপোজ 1কে যখন আমি আবার বের করতে যাব, তখন কিন্তু আমাকে আগে উপরের যেগুলো আছে, উপরেরগুলো কিন্তু আমার সরাতে হবে। আমি উপরেরগুলো যদি না সরাই, তাহলে কিন্তু আমি এইটা বের করতে পারবো না। সেই জন্য দেখেন, প্রথমে আমি কি 3কে তুলে নিয়েছি, দেন এরপর 2কে, দেন আমি 1কে। এই যে ডাটা অ্যাড করা বা তুলে নেওয়া, এইটার কিন্তু একটা নাম আছে এই স্ট্যাকে। যেমন পুশ। পুশ মানে হচ্ছে কোনো কিছু আমি অ্যাড করতেছি, ধাক্কা দিচ্ছি আমি হচ্ছে এই স্ট্যাকের ভেতর, এমটি স্ট্যাকের ভেতর আমি কোনো কিছু আমি ধাক্কা দিয়ে এই স্ট্যাকটাকে আমি ভর্তি করতেছি। সেজন্য প্রথমে 1 পুশ করেছি, দেন 2 পুশ করেছি, দেন আমি 3 পুশ করেছি। কিন্তু যখন আমি এখানে তুলে নিচ্ছি, পপ মানে আমি এখান থেকে তুলে নিচ্ছি এটা, দেন 3 পপ করতেছি, দেন 2 করতেছি, দেন 1 করতেছি। এইভাবে মূলত আমাদের যে স্ট্যাকটা, সেই স্ট্যাকটা মূলত কাজ করে। তো এইখানে স্ট্যাকে কাজ করতে গেলে বেশ কিছু ফাংশন আছে, যেমন এমটি ফাংশন আছে, এবং সাইজ আছে, টপ বা পিক, এই যে পুশ যেটা দেখলাম, পপ, এগুলো চেক করে, মানে এগুলো জেনারেট ফাংশন করাই আছে, বিল্ট ইন ফাংশন। এগুলো এগুলো করে আমরা আমাদের যে সাইজ দেখতে পারি, যেমন রিটার্ন দ্য সাইজ অফ দ্য স্ট্যাকের সাইজ দেখতে পারি। এমটির মাধ্যমে আমাদের স্ট্যাকটা এমটি কেনা দেখতে পারি। পুশের মাধ্যমে অ্যাড করতে পারি। পপের মাধ্যমে আমরা কোনো আইটেম ডিলিট করতে পারি। আর একটা বিষয়, পুরো যে স্ট্যাক আমরা যেটা নিয়ে কাজ করি, তার প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও 1। এটা আমাদের মনে রাখতে হবে। আসলে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে কাজ করতে গেলে আমাদের যেটা নিয়ে কাজ করি, আমার ওই প্রত্যেকটারে আমার টাইম কমপ্লেক্সিটি একটু মাথায় রাখতে হবে। যেমন স্ট্যাকের ক্ষেত্রে আমি যেটা নিয়েই কাজ করি, আমার সবার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি যেটা, সেটা হচ্ছে বিগ ও 1।
আমি যদি পরের স্লাইডে যাই তাহলে আপনারা যেখানে ওটাই বলা আছে, ফর দ্য অ্যারে বেসড ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক দ্য পুশ অ্যান্ড পপ অপারেশন টেক কনস্ট্যান্ট টাইম বিগ ও 1। অর্থাৎ আমার এখানে প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি যেটাই আমি করি, পুশ করি চাই পপ করি বা আমি যা করি না কেন, প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও 1। এখন আমি যদি একটু প্র্যাকটিক্যালে যাই, প্র্যাকটিক্যালি এটা কীভাবে কাজ করে সেইটা দেখানোর জন্য আমি যেটা ইউজ করবো তা হচ্ছে গুগল কোল্যাব। তো আমি আমার গুগল যে কোল্যাবটা, সেই কোল্যাবটা আমি এখন ওপেন করে নেই, জাস্ট এ সেকেন্ড। ওকে, আমি আমার গুগল কোল্যাব ওপেন করে নিছি। এখন এই জায়গায় আমি আমার যে কোডটা সেটা কীভাবে কাজ করে সেটা আমি দেখব। তো উপরে আমি স্ট্যাক দিয়ে নামকরণ করে নিয়েছি। তো এখন আমি যেটা করব, এখান থেকে আমি কোড শুরু করব। তো এইখানে আমি একটা আগে ক্লাস ক্রিয়েট করে নিই। আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম এবং এই ক্লাসের নাম দেই হচ্ছে স্ট্যাক, যেহেতু স্ট্যাক নিয়ে কাজ করতেছি, স্ট্যাক। এখন এই জায়গায় আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ডেফ ইনিট ফাংশন আমি একটা ক্রিয়েট করব, INIT ইনিট ফাংশন আমি একটা ক্রিয়েট করলাম এবং এইখানে আমি সেলফ রাখলাম, সেলফ। এরপর যেটা করব, আমি একটা ফাঁকা বক্স আগে ক্রিয়েট করব। এইখানে যেমন আমরা স্লাইডে দেখলাম যে আমাদের এই স্লাইডটাতে যদি আর একবার যাই, আপনারা এই জায়গায় দেখলেন যে ইমটি একটা স্ট্যাক, মানে একটা ফাঁকা ঘর। আমি এই ফাঁকা ঘরটা আগে ক্রিয়েট করব। তো যেহেতু আমি সেলফ নিয়ে কাজ করতেছি এখন, তো অবশ্যই আমি আগে সেলফ লিখব, ডট সেই ফাঁকা ঘরের নাম দেব হচ্ছে আমি আইটেমস, এবং একটা আমি ফাঁকা ঘর ক্রিয়েট করে নিলাম এবং এইখানে এখন পর্যন্ত কোনো ডাটা নেই। ওকে, এরপর আমি আবার একটা ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশনটা হচ্ছে পুশ করব, অর্থাৎ আমি আমার ডাটাগুলো এই জায়গায় পুশ করব। তো এইখানে অবশ্যই আগে সেলফ থাকবে, আমি করে নেই, সেলফ থাকবে SELF, যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি এখন। দেন এখানে আমি আইটেম বা ডাটা আপনারা যেটাই লিখতে পারেন, মানে লিখবে, সমস্যা নেই। এখানে যেহেতু আমি আইটেম অ্যাড করবো, তো আমি আইটেমই নিচ্ছি, আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেন হচ্ছে ডট নিচে চলে আসি, আসার পর যেহেতু সেলফকে নিয়ে কাজ করতেছি, দেন সেলফ ডট আমি আইটেম যখন যেহেতু অ্যাড করব, তো আমি আইটেমকে কল করলাম। দেন অ্যাপেন্ডের মাধ্যমে আমরা জানি যে কোনোখানে আইটেম যোগ করা হয় এই পাইথনে। তো আমি অ্যাপেন্ড লিখলাম, লেখার পর কি অ্যাপেন্ড করব, আমি আইটেম অ্যাপেন্ড করব, আইটেম অ্যাপেন্ড করব। এই যে এই আইটেমস আর এই আইটেম কিন্তু এক না, এই আইটেমটা হচ্ছে আমাদের এই আইটেম, আর এই আইটেমসটা হচ্ছে আমি আইটেমস অ্যাড করব সেই আইটেম। তো আমি নিচে আসলাম, এখন নিচে আসার পর আচ্ছা, আমি এখন যেহেতু অ্যাড করা শেষ, আমি একটা পপেরও ফাংশন ক্রিয়েট করি। পপ, দেখি আমি ট্যাব বাটনে কি সাজেশন আসে কিনা। ওকে, ডান হয়ে গেছে। তো আমি এখানে কি করলাম, সেলফ করলাম এবং রিটার্ন করলাম কি সেলফ ডট আইটেম ডট পপ, যে আমার একটা করে আইটেম রিমুভ হবে এবং সেটা আমার রিটার্ন করবে। এখন আমি যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পর এক সময় তো আমার এই আইটেমগুলো কি বলে পপ হইতে হইতে এক সময় তো আমার এই স্ট্যাকটা একদম ফাঁকা হয়ে যাবে, তখন কি হবে? এইটার জন্য আমি আর একটা ফাংশন ক্রিয়েট করব, যে যদি কখনো আইটেমগুলো রিমুভ হতে হতে ইমটি হয়ে যায়, তাহলে যেটা হবে তা হচ্ছে, যদি সেলফ মানে হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করতেছি সেই সেলফ ডট আইটেমস, ITEMS ইকুয়াল টু, কখনো যদি আমার মানে ফাঁকা হয়ে যায়, দেন যেটা হবে তা হচ্ছে নিচে চলে আসবে, আমাকে রিটার্ন যেটা করবে, আর ETURN রিটার্ন করবে হচ্ছে ট্রু। আর যদি না হয় তাহলে আমার যেটা রিটার্ন করবে তা হচ্ছে ফলস, রিটার্ন ফলস। ও FALS,
ফলস। ওকে, ডান। এখন যেটা আছে, এখন আমি নিচে আমার যে কীভাবে আমি আমার ইয়েতে আইটেম এখন অ্যাড করব। এখন আইটেম অ্যাড করব কিভাবে, তা হচ্ছে আমাকে এখানে ইফ নেম ইকুয়াল টু, ওকে ডান। এইখানে দেখেন আমি এখানে একটা এখন আমি আইটেম অ্যাড করতে যাচ্ছি। এখানে এস সমান স্ট্যাক, এই যে স্ট্যাক, আমি সেই স্ট্যাককে আমি এখানে কল করলাম। দেন এস যা, এই স্ট্যাককে আবার আমি এস ভেরিয়েবলের আন্ডারে রাখলাম। দেন ওই এস ডট পুশ 1, এস ডট পুশ 2 এইভাবে করলাম। দেন প্রিন্ট আমি করলাম এস ডট পপ, অর্থাৎ আমি একটা পপ করে দেন ওইটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। আচ্ছা, আমি আর একটা জিনিস করতে পারি এই জায়গায়, তা হচ্ছে আমি দেখতে চাচ্ছি প্রিন্ট দেখা, প্রিন্ট আমি চাচ্ছি যে এখানে পপ করব না, আমি আগে প্রত্যেকটা আমি আগে দেখব, দেন আমি চিন্তা করব যে কি করা যায়। ওকে, এখন আমি যদি এটাকে রান করি, এখন আমার কোডটা রান করেছে। তো আমি এখানে যেটা করলাম যে এখানে আমি একটা করে পপ করতে চাচ্ছিলাম। যেমন এখানে সর্বশেষ যে আইটেমটা আমার এখানে অ্যাড হয়েছে, তো সর্বশেষ যেটা এখানে আমার অ্যাড হয়েছে যে 5, তো পপ যখন করলাম দিস পপস অ্যান্ড রিমুভ দ্য টপ এলিমেন্ট 5, অর্থাৎ সবার শেষে যেহেতু এই 5 অ্যাড হয়েছে, তো আমার সূত্র অনুযায়ী সবার প্রথমে এটা রিমুভ হবে। তো আমি চাচ্ছি যে সবগুলো রিমুভ করতে। তো এইটার জন্য কী করেছি, আমি এখানে একটা হোয়াইল লুপ চালিয়েছিলাম যাতে আমরা সবগুলো আমি এখানে আমি রিমুভ করতে পারি। তো যেহেতু আমি এখানে প্রথমে একটা আমি রিমুভ করেছি, তো আমি যখন এটা প্রিন্ট করলাম তখন কিন্তু আমার এখানে এই যে শুধু প্রথমের যে আমার এলিমেন্টটা ছিল সবার উপরে 5, সেটা কিন্তু আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এইভাবেই মূলত আমার যে স্ট্যাক বা স্তূপ, সেই স্ট্যাকটা মূলত কাজ করে। তো এটাই ছিল স্ট্যাক সম্পর্কে একটা শর্ট আলোচনা বা শর্ট ভিডিও। দেখাবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।